এই যে কালচে রঙের এই যে চোখগুলোর ডিপ, এটাকে তো ভাই প্রাধান্য দেয় এটা জার্সির হিসাবে। ঠিক আছে, এই যে গলাটা দেখেন, হ্যাঁ, এই যে চামড়া দেখেন, জার্সির বৈশিষ্ট্য কাকে বলে? এইগুলাই তো ভাই, এই যে এইগুলাই তো দেখছেন কোথায় কোথায় লুজ, এই দেখেন, এই দেখেন আলতো করে ধরছি কিন্তু, এই দেখেন কোথায় অনেক জায়গা চলানো, অনেক জায়গা ভাই। যারা হচ্ছে ক্লাসিক্যাল জার্সি খুঁজে অনেকেই ফোন দেয়, আসলে দিতে পারি না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাকিল ভাই, দর্শক প্রতি আপনার পরিচয়টা? জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। আচ্ছা, আজকে দর্শকদের কালেকশন কি রাখছেন ভাই? আজকে দর্শক ভাইদের জন্য কালেকশন রাখছেন হাই কোয়ালিটি ভাই। ঠিক আছে, মানে পুরাটাই ধরতে গেলে ব্র্যান্ড, যা দেখাবো আজকে পুরাটাই ব্র্যান্ড এবং সব থেকে মানে হাই কোয়ালিটির গরু দেখাবো। আজকের কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ ভাই। সাথে এই যে দেখছেন আমার সাথে একটা জার্সি আছে, একদম কোয়ালিটি সম্পন্ন, খুবই শান্ত স্বভাবের। ঠিক আছে, প্রথমবার সে মা হচ্ছে, তো এরকম কোয়ালিটির কিছু গরু দেখাবো ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি ভাই। এক নম্বরে বকনার জাতমাটা ভাই, এটা একটা কি বলবো, একটা রেড ফিজিয়ান কাকে বলে, একটা ব্র্যান্ড ভাই। বাচ্চাটা দেখেন, আসলে ছোট বাচ্চা কিন্তু আমি কিনি না, আমি সব বড় গরু বিক্রয় করি। তো এই বাচ্চাটা এতটাই কোয়ালিটি মনে হয়েছে আমার কাছে, এতটাই জাতমান মনে হয়েছে, যার কারণে আসলে আমি নিতে আসতে, হ্যাঁ, নিয়ে আসতে বাধ্য হয়েছে আমার খামারি ভাইদের জন্য। ওর মাথা, ওর মানে বডি স্ট্রাকচার, মাজার কোমরটা, মানে এক কথায় অনবদ্য ভাই। একটা মাজারটা দেখছি ভার আছে, হ্যাঁ ভার আছে। আর একটা জিনিস দেখেন, দেখছেন বাঘগুলো দেখেন, এক ফুটা কিন্তু নাভি গলা কম্বল পাবে না, কিন্তু বাঘগুলো দেখেন আর কি পরিমাণ সফট। সব কিছু মিলে আসলে বাচ্চাটা ভাই মানে দুর্দান্ত একটা পার্সেন্টেজের বাচ্চা মনে হয়েছে। এই দেখেন, এই দেখেন, বর্তমানে খামারিদের মানে পছন্দের শীর্ষের তালিকায় আছে রেড ফিজিয়ান ভাই। তো যার কারণে আসলে এই বাচ্চাটা আমার কিনতে বাধ্য হয়েছে, দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি। একদম একটা হাই ক্লাসিক্যাল একটা বাচ্চা, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল, কোনো এক ফোঁটা নাভি গলা কম্বল নাই, একদম এক কথাই মানে 100-100। বয়সটা কেমন হবে ভাই? বয়সটা হবে 9 মাস প্লাস মাইনাস। দামটা কেমন রাখছেন এক নম্বরে এটা? ভাই আজকে ফিক্স রেট গরুর দাম দিব, ফিক্স রেট। আচ্ছা, এটার দাম একদম ফিক্স রেট 75,000 টাকা, কোনো আলোচনার সুযোগ রাখি নাই। আমার গরু আজকে দেখাবো মোট 5টি, সেখানে 5টা গরু একসাথে ক্রয় করলে একটা বিগ সম্মানী করা হবে। তাহলে এক নম্বরে রেড ফিজিয়ান ফিক্সড 75,000। হ্যাঁ 75,000, অন্য কেউ তাহলে 85 ভাই 88 এরকম দাম চাবো না, একদম 75,000 টাকা দাম নির্ধারণ। মাশাআল্লাহ, 2 নম্বরে বিগ বডির একটা বকনা দেখছি ভাই, এটা জাতমাটা? ভাই এখানে 3টা একটা গরু প্যাকেজ করছি, 2, 3 আর 4। হ্যাঁ 2, 3, 4 3টা গরু একটা প্যাকেজ করছি। মানে নাম্বার 1 আপনার হলস্টেইন ফিজিয়ান, 3টায় দেখাবো ব্রাকের 213 নম্বর বুলের হলস্টেইন ফিজিয়ান বকনা বাচ্চা ভাই। শুধু এগুলা বকনা না, একটা বকনা বা একটা ভালো গরু একটা খামারিদের স্বপ্ন থাকে ভাই। ঠিক আছে, আজকে সে স্বপ্ন পূরণ করতে পারবে, এই যে এইসব জিনিস দেখে নিয়ে যেতে হবে ভাই, বেশি কিছু না। আচ্ছা, বকনা না এটা ভাই, এটা হচ্ছে একটা খামারিদের স্বপ্ন। ঠিক আছে, আপনি ওলানটা এখান থেকে দেখতে পাবেন, এর কি পরিমাণ তার কোয়ালিটি, তার 4টা ঠ্যাং দেখান, মানে একটা গাভী মূলত অনেক হাইট নেই তার কাছে ঠ্যাংয়ের উপরে। আচ্ছা, ওলান পানের জায়গাটা দেখি। হ্যাঁ, এবং রেডি, যে কোনো সময় হিটে আসবে, সাপোর্টটা দেখান। আচ্ছা, ঠিক আছে, আর ওলানটা দেখেন ভাই, মনে হচ্ছে যে আপনাকে, হ্যাঁ 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় আছে, এক ফোঁটা কিন্তু কোনো নাভি গলা কম্বল নাই ভাই। ওলানটা দেখেন। 2 নম্বরে বকনাটা বয়সটা তাহলে কেমন হবে ভাই? ভাই একদম রেডি, একেবারে রেডি, একদম রেডি, যে কোনো সময় হিটে আসবে। কোনো কোয়ালিটি দেখেন ভাই, কালো হতে পারে কিন্তু কোয়ালিটি দেখতে হবে যে কি তার জাতমান আছে। আর বিগ বডির গাভী হবে ইনশাআল্লাহ, বিগ বডির গাভী হবে। তাহলে দামটা কিভাবে রাখছেন ভাই? ভাই এখানে লট রাখছি 3টা লট, 2, 3, 4 এই 3টা বাচ্চা প্যাকেজ রাখছি 1,05,000 টাকা করে। আচ্ছা, 2, 3, 4 একসঙ্গে নিলে প্রতিটি বক্তার দাম আসবে 1,05,000। 1,05,000 টাকা। আলাদাভাবে নিলে ভিন্ন দাম আসবে, কিন্তু এটা হচ্ছে ফিক্সড প্রাইস ভাই। আচ্ছা, এটা দেখছেন 2 নম্বর বকনা, 2 নম্বর বাচ্চা। মাশাআল্লাহ, 3 নম্বরে বছরের একটা বকনা দেখছি। 3 নম্বরে বকনার জাতমানটা হয় ভাই, এটা একটা ব্র্যাক সিমেনের একটা হাই কোয়ালিটির হাই রেঞ্জের একটা ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বাচ্চাটা আসলে যারা জাতমান চিনে তাদেরকে এক নজরে এই বাচ্চাটাকে মানে বাচ্চাটা পাগল হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, গলাটা দেখেন, কানটা দেখেন এবং পিছের কোমরটা দেখেন, যাকে বলা হয় এটাকে বলা হয় ক্লাসিক্যাল বকনা ভাই, যেটা আদর্শ গাভী হওয়ার যে বৈশিষ্ট্যগুলো থাকে এই বাচ্চাটার মধ্যে বিদ্যমান পাবে। স্ট্রেট একটা বডি দেখছেন, মাথাটা একদম স্ট্রেট, লেজটা দেখেন, লেঞ্জাটা দেখেন, এখান থেকে আপনি ওলানটা দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, এবং এই যে এরকম জিনিস দেখতে হবে ভাই, এরকম জিনিস দেখতে হবে। সফট কাকে বলা হয়, এখান থেকে দুধ আসবে। এবং এখানকার চামড়াটা ভাই কিন্তু একদম পাতলা ভাই, একদম পাতলা। এই দেখেন, দেখছেন
আচ্ছা, এখানে ওলান আর আমি এখানে টানছি, এখানেও বলতেছে, তার মানে বুঝে নেন যে এই গাভীটা হলে একটা সময় মা হলে তার কি পরিমাণ ল্যাকটোশিয়ান আসতে পারে। তাহলে 3 নম্বরের বছরটা কেমন হচ্ছে বয়স? ভাই এটা সেম, মানে সেম তিনটা গরু আল্লাহ পাক মিলাইছে, একই হাইটের, একই বয়সের, একই মনে করেন যে জাতমানের, একেবারে রেডি, একদম ready। আচ্ছা, আপনার আগে শুনেছেন যে 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 1,05,000 করে। 5,000 করে। আর দেখছেন এটা আপনারা 3 নম্বর বকনা বাচ্চা। জি মাশাআল্লাহ, 4 নম্বরের বয়সের একটা বকনা দেখছি। 4 নম্বরের বকনাটা জাতমানটা ভাই? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা মানে কোয়ালিটি যাকে বলা হয় ভাই। এই যে ঝুটিটা দেখেন, একদম মুন্ডি ক্যাটাগরি একটা ঝুটি, আর কানটাতে দেখেন, এই কানটায় আপনাকে বলে দিবে যে এটা কত ভালো মানের একটা গরু হবে। আসলে ভাই গরু কিনে জাতমান দেখে দেখেন, চামড়া দেখেন, স্কিনটা দেখেন, ঠিক আছে, আর বডি স্ট্রাকচার দেখেন কি পরিমাণ। এই দেখেন দুধ কইতে হবে খালি, এই নকশাগুলো দেখেন ভাই। আচ্ছা, এইগুলা হচ্ছে ভাই কোয়ালিটি। পালসারটা দেখেন, মানে পিলার এক একটা। মোটা। হ্যাঁ, কোমরটা দেখেন একদম স্ট্রেট গরুটার, মাজাটা অনেক ভালো আছে দেখছেন। অনেক ভার ভাই গরু এইগুলা ভাই হচ্ছে মানে শয়ে গরুর মধ্যে থেকে যাচাই বাছাই করা গরু। এই দেখেন 4টা নিপিল দেখেন, 4 জায়গায় আছে, আর কি পরিমাণ তার জায়গা, এইগুলা দেখবেন ভাই। মুখের গল্প শুনে গরু কেনার দরকার নাই। তাহলে 4 নম্বর এটা পরিপূর্ণ রেডি একটা বকনা। এটাও রেডি, কিন্তু এটার একটা কারণ আছে, এটা হচ্ছে আপনার নর্মাল একটা মিউকাস ভাঙছিল ভাই অলরেডি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বয়স তো ভাই 1 বছর প্লাস মাইনাস, তো এই বয়সের মধ্যে গরুর ব্রিডিং করানো যাবে না। জি। এটাকে আরও একবার মিস্টেক করার পর দিলে ভালো হবে, কারণ একটা গরু অ্যাডাল্ট বয়সে যখন আসে তখন তাকে প্রথমবার হিট আসলে ওটাতেই দেওয়া দরকার, কিন্তু এটা তো অ্যাডাল্ট হয় নাই, একটু বয়সটা কম আছে। আচ্ছা, তাহলে আপনারা আগে শুনেছেন যে 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে 1,05,000 টাকা ফিক্সড রেট। আচ্ছা। আর যদি কোনো ভাই যদি একটা করে সিঙ্গেল নিতে চায় যার যার পছন্দ অনুযায়ী, তাহলে দামটা কিছুটা কম বেশি হবে। আচ্ছা, দেখলেন এটা আপনারা 4 নম্বর বকনাটা। জি মাশাআল্লাহ, শাকিল ভাই 5 নম্বরে সুন্দর একটা জার্সি দেখছি, জাতমান বয়সটা ভাই? ভাই একদম মানে ক্লাসিক্যাল যাকে বলা হয় ভাই। হ্যাঁ, বাঘাবাড়ি মিল্ক ভিটার জার্সি বলতে আমরা যেটা বুঝি, একবার অরিজিনাল বাঘ ভাই। একদম এই যে কানটা তার শোভা পাচ্ছে, হ্যাঁ, মাথাটা কত ডিপ, চোখগুলা ভাসানো, এই যে কালচে রঙের, এই যে চোখগুলা ডিপ, এটাকে তো ভাই প্রাধান্য দেয় এটা জার্সির হিসাবে। ঠিক আছে, এই যে গলাটা দেখেন, হ্যাঁ, এই যে চামড়া দেখেন, জার্সির বৈশিষ্ট্য কাকে বলে, এইগুলাই তো ভাই, এই যে এইগুলাই তো দেখছেন, কোথায় কোথায় লুজ, এই দেখেন আলতো করে ধরছি, কিন্তু এই দেখেন কোথায় অনেক জায়গা চলানো, অনেক জায়গা ভাই। যারা হচ্ছে ক্লাসিক্যাল জার্সি খুঁজে অনেকেই ফোন দেয়, আসলে দিতে পারি না ভাই, মন মতো জার্সি মিলে না, তো একটা পাইছি আলহামদুলিল্লাহ, আমার দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি। এই গরুটা মোটামুটি আপনার 20-21 দিন গেলে আপনার চেকে চলে আসবে, চেকে আসবে। এখন আসলে আমি গ্যারান্টি স্বরূপ দিতে পারতেছি না, আমি এটাকে নিজেও চেক দেওয়ার জন্য চেষ্টায় আছি ভাই। হ্যাঁ জি, হ্যাঁ। আচ্ছা, দেখি বলেন এই দেখেন, আপনাকে মনে হবে যে গরুটা অলরেডি কনসেপ্ট করছে, এটা ওলানটা দেখে দেখেন, ঠিক আছে, দেখছেন চারটে আছে, ঠিক আছে, খুবই সুন্দর এবং খুব সফট। তাহলে শাকিল ভাই সেই হিসাবে বয়সটা কেমন হচ্ছে এটার? ভাই এটা 17-18 মাসের, 17-18 মাসের মধ্যে থাকবে, 17-18 মাস হবে, কিন্তু এটা নিঃসন্দেহে মনে করেন একটা খামারের ভবিষ্যৎ। বলা হয় না যে এটা আপনি যাই কিনেন 2-4টা খামারে জার্সি রাখবেন, কেন রাখতে বলে, কারণ এগুলো হচ্ছে প্রতি বছরে বাচ্চা দেয়, এদের মিল্কিং প্রোডাকশনটা ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এরা বাচ্চা দেয় ভালো। আর জার্সিটা হচ্ছে আসলে আমাদের ব্রিডিংয়ের, দেশের ব্রিডিং, তো এক্ষেত্রে জার্সিটা খুবই লাভজনক হয়। আর আসলে অনেকেই তো অনেকভাবে দেখায়, কিন্তু ক্লাসিক্যাল জার্সিগুলো আসলে মেলাটা খুব টাফ ভাই, কঠিন, খুব সেরা কোয়ালিটির একটা জার্সি হবে। এটা আসলে সেরা না, কতটুকু কি রকম কি আছে এটা দর্শক ভাইরা ভালো একটা। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে জার্সির যা দরকার আমি এটার মধ্যে পাইছি জন্য এটা নিয়ে আসছি। আচ্ছা, তাহলে দামটা কেমন রাখছেন ভাই? ভাই এটা নিলে দর্শক ভাইদের জন্য একদম ফিক্সড প্রাইস, কোনো আলোচনা করব না, 1,25,000 টাকা। 5 নম্বরের জার্সিটার দাম 1,25,000 টাকা। 25,000। যদি আল্লাহ পাক যদি বাচ্চাটা করে, তো আমার মনে হয় এই জার্সিটার দামে 1,80,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, ভালো ভালো কোয়ালিটির বকনা বাচ্চা দেখলাম, তো এই বাচ্চাগুলো যদি দর্শকরা নিতে চায় কিভাবে নিতে পারবে? ভাই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানেই সবসময় দেওয়া থাকে, ওটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ আছে, অফলাইন অনলাইন, এবং আমার ঠিকানা এসে নেওয়াটা সব থেকে আমি ভালো মনে করি। এবং ইভেন্ট আমি না, যেখান থেকে আপনারা গরু কিনেন, যে প্রান্তেই কিনেন, সরাসরি তার ফার্মটা ভিজিট করে ক্রয় করবেন। কারণ অনেকেই আসে আপনার 1 লাখ টাকার জিনিস কিন্তু 70,000, 75,000, 65,000 কিন্তু মূল্য নির্ধারণ করে সারি একটা ভিউ কামানোর জন্য, একটা প্রতারণার ফাঁদ পেতে এরকম অহরহ চলতেছে ভাই, এটা বাস্তবমুখী কথা। তো এইগুলোর মধ্যে আপনারা ফাঁদে পা না দিয়ে আপনারা সরাসরি খামার ভিজিট করে গরু কেনার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে
ভাই জাতের জিনিসের কোনো বিকল্প নেই। ওই মায়ের দুধের রেকর্ড 25, 30, 35 এরকম আমরা গল্প বলি, কিন্তু বাচ্চা আসলে মিলে না। তো ওই রকম গল্প না শুনে আমরা জাতের জিনিস কিনবো, কারণ বর্তমান যে মানে খাবারের যে খাদ্যের যে দামগুলা, এই দামগুলো আপনারা একটুখানি ক্যালকুলেশন মিলান, তাহলে আসলে বুঝতে পারবেন যে জাতের জিনিসের কোনো বিকল্প নেই। আচ্ছা, আপনার ঠিকানা, ফোন নাম্বারটা বলবেন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্বপাশে আমার ফার্মের ঠিকানা, ইরফান এগ্রো ফার্ম। আর মোবাইল নাম্বার 01780712825, এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে।